ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমাদের গ্রামে আজকার থেকে মদ, ভাঙ, জুয়া, ড্রাগস, বাল্যবিবাহ, মদ, ভাঙ, ড্রাগস, বাল্যবিবাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকার থেকে আমাদের গ্রামে বন্ধ ইনশাআল্লাহ। 138 এর ভিতরে লেখা আছে আমি আমার ধর্মের ডিফেন্স, আমার ধর্মের জন্য আমি ঢাল হয়ে খাড়াইতে পারবো, আমি আমার ধর্মের জন্য ফাইট করতে পারবো। ভারতের সংবিধান আমাকে রাইট দিয়েছে, তাইলে বলেন আমার ধর্মের জন্য আমি বেড়া হয়ে খাড়া হয়ে পারতে পারবো না? না, আমি কারো বিরুদ্ধে না, কিন্তু যেটা যুক্তিপূর্ণ কথা সেটা তো বলা লাগবে। এটা কি কথা? আমি এখন এই ধলা পাগল, এটা মারা সুন্নত কি? এটা মারা কি? এটা মারা কি? এখন ধলা পাঞ্জাবি পিন্ধা সুন্নত, আমি পিন্ধিছি। এখন আপনি যদি কালকে কোন না আপনি কালা পাঞ্জাবি পিন্ধাল, আমি পিন্ধিব। তুমি সরকার না সরকারের বাপ হো, সরকারের বউ, আমি আমার কাপড় চেঞ্জ করবো নাকি? আমি কি পিন্ধিব, আমি কি খাইবো, এই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। গরু বন্ধ করছে, আমি কই না যে গরু খাও, বরঞ্চ কোরআন ও হাদিসে নাই এরকম কোনো জায়গায় যে গরু খাওয়ানি না, কোনো জায়গায় লেখা নাই। বরঞ্চ আল্লাহর নবী কইছে কম খাও গোশত, বেমার হবে। নবী কি কইছে? কথা কয় না, কি কইছে? কি কইছে? নবী কইছে কম খাও, বেমার হবে। কথা হইলো বন্ধ করা নিয়ে। আজকে গরু খাই বন্ধ করছো, কালকে ছাগল বন্ধ করবা। আমি বললাম যে গরু বন্ধ করলা কারণ বলে ডাং করে আম্মা ওর কি এটা? আমি বলছি ঠিক আছে, তোমার গরু যদি গাই গরু তোমার আম্মা হয়, আমরা বলদ খামো। কয় না 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 ডাঙ্গর ভগবান। আরে গাই গরু খাই, গাই গরু আম্মা, বলদ খাই বলদ ভগবান। কালকে যদি ছাগল যদি কই ডাঙ্গর খালা হয়, তারপর ওদের মুরগি যদি কই ডাঙ্গর মাসি হয়, তো আমরা খামো কোন কচু? কিছু তো খাই পাশে থাকা লাগবে। আমি কইলাম গাই আম্মা কেন? ছোটবেলায় আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাউকে আম্মা করে কই। আমরা ছোটবেলা গায়েরও দুধ খাইছি, যার জন্য গায়ে আঙ্গরে আম্মা। আমি কইছি ঠিক আছে, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। ওদের সাথে পারবারই না, এটা কি কথা? এই 3 তালাক, এই জিহাদ, এই লাভ জিহাদ, এই পাকিস্তান, এই কাশ্মীর, এই বাংলাদেশ, এই আচ্ছা কোন তো আমাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কথা কোনো সম্পর্ক আছে? পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক আছে? পাকিস্তান একটা জিহাদির সে, ওরা জিহাদির দেশ, ওরা কালকেও মুর্দাবাদ ছিল, আজকেও মুর্দাবাদ, ভবিষ্যতেও মুর্দাবাদ। পাকিস্তানের সাথে কি সম্পর্ক আমাদের? হ্যাঁ, সারাদিন যেই জায়গায় বম ধামাকা হয়, মসজিদে বম ধামাকা হয়, মাদ্রাসায় বম ধামাকা হয়, যেখানে আতঙ্কবাদী আড্ডা, ওই জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? কথাই কথাই আমরা পাকিস্তানি, কথাই কথাই জিহাদি, কথাই কথাই পাকিস্তানি, কথাই কথাই জিহাদি, এরকম একটা পরিবেশ আমার গ্রুপে ক্রিয়েট হয়ে গেছে। গতিকে শুনুন একটা কথা, হয়তো বা কেউ খারাপ পাইতে পারে, একজন না একজন হলে তো ময়দানে আসাই লাগবে। একজন না একজন হলেও, কথা কেন, একজন না একজন হলেও আসাই লাগবে। একজন না একজন হলে তো আশা লাগবে। हम आ भी करते हैं तो हो जाते हैं बदनाम, और तुम कत्ल भी करो चाचा नहीं। হ্যাঁ, আমরা নবীর জন্য তো যুদ্ধ করব। আল্লামা ইকবাল বলেছে মোহাম্মদ কি মোহাব্বত, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर उसी में है खामी तो सब कुछ नामुकम्मल। নবীর ভালোবাসার জন্য তো মুসলমান জীবন দিতে পারে না? নাই। আপনারা কি করবেন জানি না, আসামের জাতীয় সংগঠন কি করবে জানি না, আসামের মুসলমান পলিটিক্যাল লিডার কি করবে সেইটা জানি না। আহারে, আমরা আসামের আলেম ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ধুবড়ির থেকে নিয়ে হুজাই পর্যন্ত, জালালিয়ার থেকে জয়নগর, জয়নগর থেকে বাঁশকান্দি, বাঁশকান্দি থেকে দরং পর্যন্ত আমরা সারা আসামের আলেম একজোট হয়ে কসম খেয়েছে, আসামের ভিতরে একটা আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর যারা বিরোধিতা করবে তাদের সাথে কম্প্রোমাইজ করব না। আমরা জান দিতে পারি, দস্ত দস্ত হে দাঁড়িয়ে কভি না ছোড়া हमने, दस्त दस्त है दरिया को भी ना छोड़ा हमने, बहरे जुल्मत में दौड़ा दी घोड़े हमने। कत्ल हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की। যখন যখন ইসলামের উপর হামলা হয়েছে তখন তখন আল্লাহ পাঠানো, যাকে পাঠানো লাগে তাকে পাঠাইছে। ইনশাআল্লাহ এমনও সময় আসবে পাঠাবে। আমার মাত্র আপনাদের কাছে আমার মাত্র 2টা অনুরোধ। একটা অনুরোধ, সমাজ ব্যবস্থা ঠিক হওয়া লাগবে।
সমাজ ব্যবস্থা কখন ঠিক হবো? যখন আপনি নামাজ পড়বেন, মসজিদে যাবেন, মসজিদকে যখন আবাদ করবেন তখন সমাজ ব্যবস্থা ঠিক হবে। আল্লাহর ওয়াদা মিছা হয় না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যখনই নামাজ পড়বেন তখনই আপনার অন্তর থেকে সব খারাপ বস্তু চলে যাবো। আরেকটা বস্তু আমার সাথে আপনারা ওয়াদা করা লাগবে, যদি ভাবেন যে মকবুল মুফতি ইসলামের জন্য কিছু কাজ করছে, যদি ভাবেন, আজ ভাবেন না করবো না, ওয়াদা করবেন ইনশাল্লাহ? করবেন? সবাই হাত তোলা লাগবে, সকলে করেন আল্লাহু তাআলা আমরা আজকের এই ধর্মসভা থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমাদের গ্রামে আজকার থেকে মদ, ভাঙ, জুয়া, ড্রাগস, বাল্যবিবাহ, মদ, ভাঙ, ড্রাগস, বাল্যবিবাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকার থেকে আমাদের গ্রামে বন্ধ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনারা যদি এই কিত্তুরি মানুষের ভিতরে একজনও যদি পালন করেন, আমি মুফতি যে হয়েছে এর হক আদা হয়ে যাবে ইনশাআল্লাহ, এর হক আদা হয়ে যাবে। আর যদি কেউ পালন করেন, আপনার দেখা দেখি যদি আরেকজন পালন করে, আল্লাহর কসম কি জানি আল্লাহ পাক, আল্লাহর দয়ার কোনো সীমা নাই, এর জরিয়তে আপনার কপালে জান্নাত লেখা হয়ে যাবে।